আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমরা চলে আসলাম একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। রিম নামে আমরা ল্যান্ডিং পয়েন্ট, সেখানে দেখি যে দুইটা স্কোয়াড যায় আর এখানে নেমে দেখি আমাদের সাথে তিনটা প্লেয়ার নামছে। তারপর আমি নামার সাথে পাই একটা প্লেয়ারে ফুল ড্যামেজ দেই আর সামনের দিকে একটা প্লেয়ার দাঁড়ায় আছে, তারও আমি মায়েরা দিই একটু দিয়ে নক করে দিই। নক করার পর আমি এর ফিনিশ করে দিই ফিনিশ করার পর আমার ভিডিওটা কেটে সামনের দিকে যাই দেখি যে আমাদের সামনে একটা প্লেয়ার ভাগতেছে। আমাদের টিমমেট অনেক ড্যামেজ দিয়েছে আর আমি তাকে একটা গুলি কইরাই কিলটা মেরে দিই, তাকে ফিনিশ করে দেওয়ার পর আমরা এখন ভিডিওটা কেটে দিয়ে সামনের দিকে কারেন্ট স্টেজে চলে আসার পরে এখানে দেখি যে একটা ফুল স্কোয়াড আমাদের সামনে। তারপর একটারে দুইটারে ফুল ড্যামেজ দেই আর একটারে নক, সামনে আবার একটা ক্লিয়ার দেওয়ার চেষ্টা, আবার একটারে নক, একটা ফিনিশ আর একটা পালাইতেছে, ওরে মারতেছে যে লঞ্চটা ধরা ভাইগা যায়। তারপর নিচের দিকে তাকাই, দেখতেছি যে আর কোনো প্লেয়ার আছে তাকি যে নিচে একটা প্লেয়ার, তারে ফুল ড্যামেজ দেই, একটা লঞ্চার মায়েরা দেখি যে ওয়াল ভাঙিয়ে নিয়ে আবার ওয়াল মারছে, তার আরেকটা শট দিয়ে মায়েরা দিই। মারার পর সামনে দিয়ে আরও একটা প্লেয়ার, একটা ফিনিশ হয়ে যায়, আরও একটা নক, সামনে দিয়ে আরও একটা নক, এদের সবাইকে ফিনিশ করে দিই। ফিনিশ করে দেওয়ার পর দিয়ে আমার 7টা কিল হয়ে গেছে। তো 7টা কিল সামনের দিকে আগাতে থাকি। আর একটা প্লেয়ার আছে স্নাইপার প্লেয়ার, সেই স্নাইপার দিয়ে আমার টিমমেটকে ড্যামেজ করতেছে, তাই জন্য আমি দেখে শুনে পাড়ের উপরে যাইতেছি। ও সামনে এল শেপের সাইড থেকে সে ফায়ার করতেছে। এই সেটে দুইটা শট দিলাম আর দুইটাই নক। এই দেওয়ার পর আমরা ভিডিওটা কেটে চলে আসি সামনের দিকে। পিকের লাস্ট সার্কেলের আগে সামনের দিকে দুইটা প্লেয়ার, তারে লাফায় একটা শট, দুইটা শট ডাউন আর একটা দিয়ে দিতে, তার একটা শটে স্কোয়াড ওয়াইপ দিয়ে দিলাম। তারপর আমরা সামনের দিকে এসে দেখি যে এখানে একটা ওয়াল প্যারামিড করে লাফায় একটা শট দিয়ে ডাউন, স্কাইলা মারি দিলাম, তো অটোমেটিক সে ক্লিয়ার হয়ে গেল। তারপর ভিডিওটা কেটে আমরা পিছন দিকে এসে দেখি যে এখানে 3টা প্লেয়ার আছে, তার মধ্যে একটা শট দিলাম লাগেনি, এই সাইডে আসে একটা শট ডাউন, একটা টিমমেট রাশি গেছে। তো যাওয়ার পর আমরা ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্যে যেতেছি। আমার ওদের স্নাইপার করে একটা শট দিই, ওয়াল মারি, আমি একটা শট দিয়ে নেই, দুইটা ওয়াল, সেটা আবার এমন বক্সটা চালাই দিই, গিয়ে মেডিকেট হেঁটতেছি। মেডিকেট করার পর দিকে আমাদের 2 নম্বর টিমমেট স্কোয়াড ওয়াইপ দিয়ে দিই। তারপর লাস্টের দিকে আর 3টা প্লেয়ার আছে 3 সামনে 2টা প্লেয়ার আর ওই সাইডে একটা প্লেয়ার আসলে, এদেরকে আমি গ্লুমের মারে প্রেশার এবং লঞ্চার মেরে অনেক প্রেশার দিই, একটা শট মারি মিস, তাদেরকে আবার গ্লুমের মারে প্রেশার ক্রিয়েট করি আর আমাদের সামনে প্লেয়ার যাই, ক্রাশ করে দিয়ে একটারে ডাউন দিয়ে দিচ্ছে আর একটা প্লেয়ার আছে, একে আমি মারার চেষ্টা করতেছি। তারপর একটা শট, দুইটা শট স্কোয়াড ওয়াইপ আর সামনে একটা প্লেয়ার আছে, একটা গুলাল মেরে নিই আর তাকে একটা স্কাইলার মায়েরা যে একটা শট দিতে নাই যে আমার টিমমেট মায়েরা বুইয়া হয়ে যায়। প্রথম ম্যাচ বুইয়া আমাদের এটা। দ্বিতীয় ম্যাচ ফুরগাডুবি। এই ফুরগাডুবিতে আমরা মাথাও যে নেমে যাই, নামার পরে আমাদের টিমমেটের কাছে একটা প্লেয়ার নামছে, সে আমাকে কল দেয় যে আমার কাছে আসো, আমি তার দিকে একটা গান তুলেই চলে যাই। ঘরে একটা প্লেয়ার, ওই প্লেয়ারে মাকড়সা মেরে দেয় আমার টিমমেট। ঘরের ভিতরে আমি চাই যে আমার টিমমেট গান পাইনি ফাইগার আছে, আমার টিমমেটকে ডান করে দেয় আর আমি এই এনিমিটা মেরে ফিনিশ করে দিই। ভিতরে সাইডে 4টা প্লেয়ার আছে, তাই আমি ডান সাইড দিয়ে আসি আর আমার 3জন টিমমেটরে বলি তোমরা বামে দিয়ে ঘুরো। আমার সামনে একটা প্লেয়ার, তার এই সিটিতে নক করে দেই, আমি হচ্ছে একটা প্লেয়ার, তাই জন্য ফিনিশ করে যাই। যাদিকে আমার ফায়ার দেয় আমি ওয়াল মেরে নিই, নিয়ে একটা সুপার মেডি করি। পিছন দিকে যখন আমি যাইতে নিই তখন আমাদের নক করে দেয়, ওয়াল মারানো না, তো আমি এখানে ফিনিশ হয়ে যাই আর আমার টিমমেট সাথে সাথে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পর আমি বলি যে ভিতরের সাইডে আসো, আমি সাইডে নামতেছি, নামে একটু আমি লুটপাট করে নেই, হোল্ড করেছিলাম, আমার টিমমেট চলে আসে, সামনে প্লেয়ার, আমি এখানে একটা গুলি করে দিয়ে ফায়ার দেই, কিন্তু কোনো গুলি লাগে না, আমি সামনের দিকে রাশ মেরে দিই,
এখানে তিনটি জাম শুট দিই, কিন্তু একটা গুলিও লাগে না, সব দুইটাই মারে। তার একটা জাম শুট দিই, আমি হেল কমে একটা নক দিচ্ছি, দুইটারে নক দিচ্ছি। এই 3 নাম্বার প্লেয়ারের মারতে গিয়ে আমি নিচে পড়ে গেছি। তারপর পিছন দিয়ে আমি ঘুরে উঠতেছি, এইকে দিয়ে আমি ছেড়ে নেই। তারপরে একটা নক, লাস্ট নক, একাই ফুল স্কোয়াড খেয়ে দিলাম। এখানে আমাদের সাথে ফাইট হয়, আমাদের 4 নাম্বার টিমমেট মরে গেছে, আর আমি এখানে একটা প্লেয়ারে নক করে দেই। আমাদের 2 নাম্বার টিমমেটের নক, আমি আরও ড্যামেজ দিতেছি, একটা শট একটা ক্লিয়ার করে দিচ্ছি, এরও ড্যামেজ দিছি। কিন্তু আমাদের টিমমেট বলে যে এখান থেকে বাইরে যাও, ফাইট নিও না। তাই আমি পরে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিই, টিমমেটও কথা শুনি আর এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর এখান থেকে জিপলাইন ধরবো, এখন জিপলাইন ধরে এগিয়ে গেলাম, গিয়ে ফ্রি রিভাইভ নিলাম। নেওয়ার পরে আমি জোনের দিকে এগোতে থাকলাম, থাকতে লাস্টে আর একটু আছে, এখানে কি আমি রিভাইভ দিতে পারবো? আমার হেলথ অনেক কাটতেছে, দেখা যাক আমি কি রিভাইভ দিতে পারি নাকি। ভাই কত হেল্প করতেছে ভাই, একটুর জন্য ভাই, একটু ভাই রিভাইভ হয়েছে, নক হয়ে গেছি ভাই, কত কষ্ট ভাই, কত কষ্ট রিভাইভ দিলাম। তো তারপর আমাদের টিমমেট এখানে নামে দেখো যে যেখানে নামছে ফুল স্কোয়াড ঘরের উপর, আর এখানে আমাদের টিমমেট ড্যামেজ দিয়ে যায় বা গোলাল ফেলাইতে গিয়ে বন ফায়ার মাইরে দিছে। তো আমাদের একটা টিমমেট আর বাইসে ছিল, একে বললাম একটু হোল্ড করো, পজিশন পয়েন্ট বার করো। তারপর আর কি একটু হোল্ড করতে আমাদের টিমমেটের উপর একটা স্কোয়াড রাশ করে দেয়, সাইডে করে ছিল, একে বললাম যে কিলটা উঠাও, আর আমাদের টিমমেটরা মেরে দেয়। তো তৃতীয় ম্যাচ কালাহারি, এখানে আমরা নেমে যাই সাবমেরিনে লুট করে আমরা এই সাইডে দামেজে হয়ে যাই। সামনে পেট মাইরা দেখি যে 2টা প্লেয়ার আছে, এদের দিকে রাশ করতে যাই। আমি দেখতেছিলাম যে টাওয়ারের পর কোনো এনিমি আছে নাকি, দেখলাম নাই। আমি এখানে গেলাম, যাওয়ার শেষে দেখলাম যে নিচে প্লেয়ার একটা। তো ওই সাইডে জানলার স্নাইপার প্লেয়ার ছিল, স্নাইপার প্লেয়ারে একটা হেডশট দিলাম, দিয়ে এই সাইডে ড্যামেজ দিয়েছিলাম, একটা শট দিয়েছিলাম, আর আমার টিমমেট নক করে দেয়। আমি এখানে ভিতরে যাই, এই টিমমেটকে ক্লিয়ার করে দিলাম। তারপর আমার এই সাইডে আসে দেখি যে এখানে ফুল একটা স্কোয়াড হোল্ড করতেছে, এখানে ক্যাম্পিং করতেছে, তাদেরকে আমি মারতে থাকি, দেখা যাক কত নক করতে পারি না। একটা প্লেয়ারের ওই স্ক্যানার, একটা প্লেয়ার শট, 2 শট ডাউন, শট Thanks. Enemy nearby detected. ভাই আমার টিমমেট রাশ করা ছেড়ে ভাই এখানেই দাঁড়ায় আছে, এটা আমাদের টিমমেটের একটা ভুল। তো তারপর আমি আর কি করবো, আমি পিছন দিয়ে ব্যাকআপ করতে থাকি, যে পিছন দিয়ে ঘুরে যায় আবার একটা মারতে পারি নাকি। আমাদের 1 নম্বর টিমমেট মরে যায়, আর আমি এখান থেকে একটা প্লেয়ারে 2 শট দিয়ে ডাউন, আর একটারেও ডাউন। তো এখনও আমাদের টিমমেট না রাশ করে, দেখো কি করে, ওখানেই দাঁড়ায় আছে। আবার একটা মানে 3টারে ডাউন দিলাম, কেউ যায় না বলে, এটা কি কোনো কথা ভাই? এরকম টিমমেট লে কেমনে হয়? তার রাশ না করে পিছন দিয়ে চলে যায়, লও ভাই কেমনে কি? তারপরও ভাই আমরা কি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম নাকি, দেখা যাক। Area secure. ফার্স্ট ম্যাচ বুইয়া পেয়ে গেছিলাম, ভালো পয়েন্ট ছিল। সেকেন্ড ম্যাচেও মোটামুটি পয়েন্ট, থার্ড ম্যাচে কি হয় দেখা যাক। একটা কিল, বর্তমানে আমার টিমমেট একটা কিল করছে। সামনে প্লেয়ার একটা শট, 2টা শটে ডাউন, আগে ক্লিয়ার দিয়ে নিলাম, ওইটা টিমমেটকে মারতে গিয়ে শট মিস হয়ে যায়। আর সামনে জিপ্লাইনে একটা প্লেয়ার, ওরা একটা দিয়ে ডাউন, তো তার ক্লিয়ার। তারপর আমি এই সাইড দিয়ে যাইতে থাকি, গ্রাফিং ম্যাটের উপরে যাই, নিচের দিকে একটা প্লেয়ার যেতেছে, তার শট মারার চেষ্টা করলাম কিন্তু লাগলো না। নিচে নামার পরে একটা শট মারলাম কিন্তু সে নক হইল না। তারপরে আমি জোনের দিকে যেতে থাকি, ওই সাইড থেকে আমার যে ড্যামেজ দেয়, আমি এখানে জিপ লাইনটা ধরে ওই সাইডে যাই।
এখানে আমি দাঁড়াইছি, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। এখানে আমার আগেই চলে যাওয়া উচিত ছিল। এখন অনেকক্ষণ হোল্ড করে তাই জোনে ড্যামেজ কাটে, তারপর আমি নিচে যেয়ে নামতে যাই। তখনই আমাকে একটা প্লেয়ার দেখতে পাই, তারে নক করে দিয়ে ফিনিশ হই, কিন্তু আমি ওয়াল মারির সাথে সাথে ডাউন। তারপর আর কি আমাদের দুইটা টিমমেট ছিল, তারা সার্ভাইভ করতেছিল। তারপর লাস্টে একটা প্লেয়ার ছিল, এই সামনে দুইটা প্লেয়ার, আর 2-10 মিনিট মরে না আর স্কোয়াড ক্লিয়ার হয়ে যায় আমাদের। ভাই 7 পয়েন্টে আমরা তাও চ্যাম্পিয়ন হয়ে যাই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी चाह रहा हूँ, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।